জয় মানেই অন্যের অধিকারে হস্তক্ষেপ নয়। বৃহস্পতিবার এই কড়া বার্তায় দিলেন মন্তেশ্বরের নবনির্বাচিত বিজেপি বিধায়ক সৈকত পাঁজা। নির্বাচনের ফল বেরোতেই মন্তেশ্বরের বিজুর ২ নম্বর পঞ্চায়েতের ধুনুই গ্রামে তৃণমূলের একটি কার্যালয় দখল করে গেরুয়া রং করে দেওয়ার অভিযোগ উঠেছিল। কিন্তু সেই দখলদারি সংস্কৃতি যে তার জামানায় চলবে না তা কাজের মাধ্যমে বুঝিয়ে দিলেন সৈকতবাবু। এদিন সশরীরে ধুনুই গ্রামে গিয়ে তিনি বন্ধ কার্যালয় খুলে দেন এবং তৃণমূল কর্মীদের সেখানে পুনরায় কাজ শুরু করার আহ্বান জানান। বিজেপি কর্মীদের সামনে রেখেই তিনি স্পষ্ট করে দেন, গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই হবে, আদর্শের ভিত্তিতে, পেশি শক্তির মাধ্যমে নয়। তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি অমর সাহার হাতে কার্যালয়ের দায়িত্ব ফিরিয়ে দিয়ে তিনি এক ইতিবাচক রাজনৈতিক আবহ তৈরি করেছেন। সৈকত পাঁজার এই সক্রিয়তা এবং স্পষ্টবাদিতা বুঝিয়ে দিলেন যে জয়ী হয়ে তিনি কোনো নির্দিষ্ট দলের নয়, বরং গোটা মন্তেশ্বরের অভিভাবক হতে চান। হিংসা ও অশান্তির বাতাবরণ কাটিয়ে উন্নয়নের পথে জেলাকে এগিয়ে নিয়ে যাওয়াই যে তার প্রধান লক্ষ্য। বৃহস্পতিবারের এই ঘটনা তার সবথেকে বড় প্রমাণ। অমর সাহাও এই সৌজন্যতাকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন যে এখন থেকে শান্তিতে সাংগঠনিক কাজ পরিচালনা করা যাবে। এই যে দাদা আপনাদের দলীয় কার্যালয় ফেরত পেলেন, কোন জায়গায়? এটা মেমারি ২ ব্লকের মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত ধুনুই তৃণমূল কংগ্রেস কার্যালয়। এই যে ফেরত পেয়ে কেমন লাগছে? ভালোই লাগছে। পার্টি অফিস মানে আমাদের কাছে মন্দির, মসজিদ। সেখানে আমরা নিয়মিত প্রত্যেক দিন পার্টির সাংগঠনিক কাজ করি, সেই কাজ আবার করতে পারবো এটা জেনে আমাদের ভালো লাগছে। এই যে বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন, উনি কি বললেন আপনাদের সঙ্গে কথা বলে? উনি এসে শুভেচ্ছা বিনিময় করলেন এবং যারা বিজেপি সেজে দুষ্কৃতীরা এই কাজ করেছে উনি পুলিশ প্রশাসনকে বলেছেন তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে এবং পার্টি অফিসের যে রং বদল করেছে বা ক্ষয়ক্ষতি করেছে সেগুলো সারিয়ে দেওয়ার কথা বলেছেন। যদি তারা সারিয়ে না দেয় তাহলে বিধায়ক বলেছেন তিনি পয়সা দিয়ে সেটা আবার পূর্বাবস্থায় ফেরত করে দেবেন। আপনার নাম এবং পরিচয়? আমার নাম অমর সাহা, আমি প্রাক্তন সহসভাপতি মেমারি ২ ব্লক তৃণমূল কংগ্রেস এবং প্রাক্তন সহসভাপতি মেমারি ২ পঞ্চায়েত সমিতি। ধন্যবাদ।